ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयवदनस्वामिने नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरपदामोदाय नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशता गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय दीप्तिमयी माताजी पूरण। হরে কৃষ্ণ প্রণাম। এখন ভক্তরা যেন একটি পরিবারের অন্তর্ভুক্ত। তারা যদি তার নির্দেশ মেনে চলে তাহলে তাদের মধ্যে কোনো রকম দুর্বলতা আসবে না। তারা যদি ঐকান্তিক হয় শ্রীকৃষ্ণ তাহলে তাদের সাহায্য করবেন। জগন্নাথ দেব সেখানে বিরাজ করছেন আর ভক্তদের শ্রদ্ধা সহকারে তার পূজা করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে এবং তাদের গুরুদেবের নির্দেশ অনুসরণ করলে তারা কলুষ মুক্ত হয়ে পবিত্র হতে পারবে। ছিল প্রভুপাদ তার কয়েকজন শিষ্যের সঙ্গে গাড়িতে উঠলেন এবং একটি ভক্ত বিমানবন্দরের দিকে চালিয়ে নিয়ে চলল। অন্য ভক্তরা কয়েকটি গাড়িতে করে তাদের পেছন পেছন চলল। বিমানবন্দরে ভক্তরা কাঁদছিল। ছিল প্রভুপাদ তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন তারা যদি রথযাত্রা মহোৎসবের আয়োজন করে তাহলে তিনি ফিরে আসবেন। তিনি তাদের বলেছিলেন সান ফ্রান্সিসকোর প্রধান রাস্তা দিয়ে শোভাযাত্রা আয়োজন করতে হবে, সুন্দরভাবে সেটি করো, অনেক লোককে আকর্ষণ করতে হবে। জগন্নাথপুরীতে প্রতি বছর এইরকম শোভাযাত্রা হয়। সেই সময় জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে আসেন। তিনি জানতেন তাকে ফিরে আসতে হবে। তার শিষ্যদের হৃদয়ে যে ভক্তিলতা তিনি রোপণ করেছেন তার তত্ত্বাবধান করার জন্য তাকে ফিরে আসতে হবে। তা না হলে এই এসবিডি নামক জড়জাগতিক কামনা বাসনা সমুদ্র থেকে এই সমস্ত নব্য ভক্তরা উদ্ধার পাবে কি করে? তিনি বারবার তাদের আশ্বাস দিয়েছেন যে তিনি ফিরে আসবেন। তিনি তাদের বলেছিলেন মুকুন্দ, শ্যামসুন্দর, গুরুদাস, জয়ানন্দ, সুবল, গৌর সুন্দর, হয়গ্রীব, হরিদাস এবং মেয়েরা যেন পরস্পরের সঙ্গে সহযোগিতা করে। মাত্র 2.5 মাস আগে তিনি এই বিমানবন্দরের এই প্রান্তটিতে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে কীর্তনরত একদল ছেলে মেয়ে তাদের সম্বর্ধনা জানিয়েছিলেন। তাদের অনেকেই এখন তার শিষ্য, যদিও তাদের পারমার্থিক পরিচিত এবং শপথগুলি কেবল তারা কোনো মতে পালন করছিল। তবু তাদের ছেড়ে যেতে তিনি কোনো রকম মর্ম যন্ত্রণা অনুভব করেননি। তিনি জানতেন তাদের মধ্যে হয়তো অনেকেই পতন হবে, কিন্তু তাদের সঙ্গে তিনি চিরকাল থাকতে পারবেন না। তার সময় ছিল সীমিত। নতুন ভক্তদের দুটি গোষ্ঠীর পিতা ছিল প্রভুপাদ একটি দল ছেড়ে পূর্ব দিকে যাত্রা করলেন, যেখানে অন্য আর একটি দল ভিন্ন মনোভাব নিয়ে তার প্রতীক্ষা করছিল। তাকে স্বাগত জানাতে আনন্দে মগ্ন হয়েছিল। নিউ ইয়র্ক সিটি, মে 1967 সালে ছিল প্রভুপাদের স্বাস্থ্য যে ভেঙে যাবে তার পূর্বাভাস কেউ পায়নি, অথবা পেলেও তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। তিনি যখন সান ফ্রান্সিসকোর ভক্তদের ছেড়ে নিউ ইয়র্কের ভক্তদের কাছে আসছিলেন তখন কেউই স্বামীজিকে এত কঠোর পরিশ্রম করতে না বলেনি। 5.5 ঘন্টা জেট বিমানের উড়ার পর ছিল প্রভুপাদ বলেছেন তার কান বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে দেখে মনে হয়েছিল তিনি যেন ঠিকই আছেন। তিনি বিশ্রাম না করে সোজা বিমানবন্দরের আনন্দ মুখর সম্বর্ধনার পর সোজা 26 নম্বর সেকেন্ড এভিনিউর দোকান ঘরের মন্দিরে গিয়ে 3 ঘন্টা ধরে ভাষণ দিয়েছিলেন এবং কীর্তন করেছিলেন। তার নিউ ইয়র্কের ভক্তদের কাছে মনে হয়েছিল তিনি এক জ্যোতির্ময় এবং পরম প্রেমাস্পদ পুরুষ। তার উপস্থিতিতে, চোখে চাহনিতে এবং তার বাণীর মাধ্যমে তিনি তাদের কৃষ্ণ ভাবনার অমৃত বর্ষণ করেছিলেন। তাদের কাছে তার বৃদ্ধ বয়স, তখন তার বয়স প্রায় 72 বছর ছিল। তার আর একটি অপ্রাকৃত অঙ্গ, তিনিই ছিলেন তাদের বর্ষা এবং তার শক্তি সম্বন্ধে তাদের মনে কোনো সংশয় ছিল না। ছিল প্রভুপাদের যে স্বাস্থ্য সম্বন্ধে আরো বেশি সচেতন হওয়া উচিত তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অ্যালেন বার্কের টেলিভিশন শুতে তিনি বেশ অসুবিধা বোধ করেছিলেন এবং মন্দিরে ফেরার সময় ছিল প্রভুপাদ বলেছিলেন যে টেলিভিশনের তীব্র আলোর জন্য তার এত মাথা ব্যথা করছিল।
যে এক সময় তিনি মনে করেছিলেন যে তিনি সেই অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারবেন না। তারপর একদিন ছিল প্রভুপাদ যখন ভাষণ দিচ্ছিলেন, তখন রূপানুগ তার খুব খুব কাছে বসেছিল এবং সে দেখেছিল যে কথা বলার সময় ছিল প্রভুপাদের হাত কাঁপছে। কয়েক মাস আগে স্টুডিওতে রেকর্ড করার পরের দিন সকালবেলা ছিল প্রভুপাদ যখন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিলেন এবং বলেছিলেন যে মাঝে মাঝে তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি চলাফেরা করতে পারছেন না। তখন তিনি নন্দকে বলেছিলেন, আমি যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি তাহলে ডাক্তার ডেকো না, আমাকে জপমালাটি দিও এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। স্বামীজির শিষ্যরা তাকে নিয়ন্ত্রণ করতে চাইত না। কীর্তনানন্দ সেই চেষ্টা করেছিল। অ্যাবেলুনে স্বামীজি যখন কীর্তনের সঙ্গে নাচতে শুরু করেছিলেন এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল, তখন কীর্তনানন্দ চেয়েছিল যেন কীর্তন বন্ধ করা হয়, কিন্তু অন্য সকলে তাকে বলেছিল যে সে অনর্থক ভয় পাচ্ছে। আর তাছাড়া স্বামীজিও চাইতেন না যে কেউ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক। আর তাছাড়া তাকে নিয়ন্ত্রণ করার কে? তিনি ছিলেন শ্রীকৃষ্ণের দ্বারা প্রেরিত প্রতিনিধি। তিনি যে কোনো অসুবিধা অতিক্রম করতে পারতেন। তিনি ছিলেন শুদ্ধ ভক্ত, তার পক্ষে সবকিছুই সম্ভব ছিল। তিনি কি প্রায়ই বর্ণনা করেননি যে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত জড়জাগতিক দুঃখ কষ্টের অতীত? স্বামীজির এক শিষ্যের রূপনাম মাতামহীকে সান্ত্বনা দিয়ে স্বামীজি একটি চিঠি লিখেছিলেন। সেই রুগ্না বিদ্যাটিকে দেওয়া স্বামীজির উপদেশের কথা শুনে ভক্তরা মনে করেছিল স্বামীজি কখনো কোনো রোগের দ্বারা প্রভাবিত হবেন না। মাঝে মাঝে অবশ্য তিনি বলতেন যে তিনি একজন বৃদ্ধ, কিন্তু সাধারণত ভাষণ দেওয়ার সময় অবশ্যম্ভাবী বার্ধক্যের প্রভাবের কথা উল্লেখ করেই তা তিনি বলতেন। ভক্তদের সবসময় মনে হতো যে ছিল প্রভুপাদের স্বাস্থ্য অত্যন্ত সবল। তার চোখ দুটি ছিল ভগবত ভক্তির আবেগে উজ্জ্বল, তার অঙ্গকান্তি ছিল সোনার্ভ স্বর্ণার্ভ এবং মসৃণ, আর তার হাসি ছিল সচ্ছল প্রাণবন্ত। একসময় একটি ছেলে বলেছিল যে স্বামীজির মুখের হাসি এত বলদীপ্ত যে তা তাকে একটা ষাঁড় এবং লোহার পেরেকের কথা মনে করিয়ে দিত। স্বামীজি ঠান্ডা জলে স্নান করতেন, খুব ভোরের লোয়ার ইস্ট সাইডে প্রাতঃভ্রমণে যেতেন, মৃদঙ্গ বাজাতেন এবং তৃপ্তি সহকারে আহার করতেন। তার ভক্তরা যদিও বা কখনো কখনো তার গতি মন্থন করার চেষ্টা করত, কিন্তু তারা তা পেরে উঠত না। মে ওকে, মাসের শেষ। ওকে, ওকে। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভুপাদের মানে শক্তি কাকে বলে দেখুন। 72 বছর বয়স, শরীর পারছে না, তারপরও মনের জোর কত! ডাইরেক্ট বলতে আমাকে কেউ পরিচালিত করবে না। প্রভুপাদের এই যে মনোভাব, 72 বছরের বয়স্ক ব্যক্তি তিনি নিজেকে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, অনেক বড় একটা অনুপ্রেরণা এখানে আমরা পাই প্রভুপাদের জীবন থেকে। মানে বিমানে কি কষ্ট হচ্ছে, তারপরও কষ্ট উপেক্ষা করে এসে 3 ঘন্টা ক্লাস দিয়েছে বলছে। আর আমাদের তো একটু যদি ক্লাস আর দিয়ে আরেকটা জায়গায় গেলে তো অবস্থা খারাপ, শীত পাড়ানো হয়ে শুয়ে পড়বো, সব খাওয়া দাওয়া বন্ধ করে দেন। কিন্তু প্রভুপাদ দেখুন কিভাবে কৃষ্ণ ভাবনাকে এগিয়ে নেওয়ার জন্য কিরকম পরিশ্রম করছে। ওকে, শ্যাম সাবানী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মে মাসের শেষ দিকে শিল প্রভুপাদ অত্যন্ত শান্তি বোধ করতে শুরু করেন। তিনি বলতেন যে মাঝে মাঝে আমার হৃদকম্পন হয়, দু একদিন মধ্যে তা ঠিক হয়ে যাবে আশা করে। কীর্তনানন্দ শ্রীল প্রভুপাদকে অনুরোধ করেছিলেন তিনি যেন বিশ্রাম নেন এবং কারোর সঙ্গে সাক্ষাৎ না করেন, কিন্তু শ্রীল প্রভুপাদের অবস্থা আরো খারাপ হতে থাকে। কীর্তনানন্দ স্বামীজি বলেছিলেন যে তার বাঁ হাত থেকে বাঁ হাত ঠিক মতো কাজ করছে না এবং তার শরীরের বাম অঙ্গে কাঁপুনি শুরু হয় এবং তার বাঁ হাত অসম্ভবভাবে কাঁপতে শুরু করে। তখন মনে হচ্ছিল তিনি যেন অভ্যন্তরীণভাবে
অর্থাৎ মানসিকভাবে একটি রহস্যজনক বেদনা অনুভব করছেন। অচ্যুতানন্দ, সেই দিনটি ছিল রবিবার। দুদিন পরেই ছিল মেমোরিয়াল ডে, স্মারক দিবস, এবং আমরা শহরের কেন্দ্রে একটি প্রেক্ষাগৃহে বিকেলবেলা এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সমস্ত ভক্তরা নানা কাজে ব্যস্ত ছিল, তাই আমি স্বামীজিকে আনতে গিয়েছিলাম। স্বামীজি তখন শুয়েছিলেন, আর আর তার মুখটি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি বলছিলেন, আমার হৃদস্পন্দনটা একটু দেখো। তার বুকে তখন আমি একটা অদ্ভুত ধরনের স্পন্দন অনুভব করছিলাম। আমি ফিরে গিয়েছিলাম, কিন্তু সকলকে সেই কথা বলে তাদের ভয় পাইয়ে দিতে চাইনি। আমি কীর্তনানন্দকে কাছে গিয়ে খুব মৃদু স্বরে বলেছিলাম, স্বামীজির অল্প হৃদকম্পন হচ্ছে। আমরা দুজনেই তৎক্ষণাৎ সেখানে ফিরে গিয়েছিলাম। স্বামীজি বলেছিলেন, এখানে একটু মালিশ করে দাও। তাই আমি তখন তার বুকে মালিশ করেছিলাম, এবং তিনি আমাকে দেখিয়ে বলেছিলেন, অন্যরা সকলে চলে যাক, অচ্যুতানন্দ এখানে থাকুক। কিছু যদি হয় তাহলে সে তোমাদের ডাকতে পারবে। তাই অন্য সকলে এই অনুষ্ঠানে ফিরে গিয়েছিল, আর আমি সেখানে থেকে গিয়েছিলাম। দুই একবার তিনি আমাকে ডেকে তার বুকে জোরে মালিশ করতে বলেছিলেন। তারপর তিনি চোখ খুলে তাকিয়েছিলেন এবং তার মুখের রং ফিরে এসেছিল। আমি হাঁ করে তার দিকে তাকিয়েছিলাম, আর ভাবছিলাম আমার কি করা উচিত। আমার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, তুমি এখানে শুধু বসে আছো কেন? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। সেই দিন সন্ধেবেলা আবার তার হৃদকম্পন হয়েছিল। তাই আমি তার পাশের ঘরে শুয়েছিলাম। অনেক রাত্রে আমাকে ডেকেছিলেন আবার তার বুকে মালিশ করে দেওয়ার জন্য। কীর্তনানন্দ, মঙ্গলবার বিকেলবেলা স্মরণ দিবস। আমি স্বামীজির সঙ্গে তার ঘরে বসেছিলাম। নিচে যখন কীর্তন হচ্ছিল, তখন আবার কম্পন শুরু হয়। স্বামীজির মুখ টান হয়ে যাচ্ছিল এবং তার চোখ দুটি ঘুরছিল। তখন হঠাৎ তিনি পিছন দিকে পড়ে যান এবং আমি তাকে ধরে ফেলি। তিনি হাঁপাতে হাঁপাতে জপ করছিলেন, হরে কৃষ্ণ। তারপর সবকিছু বন্ধ হয়ে যায়। আমি মনে করেছিলাম তিনি হয়তো এখন চলে যাবেন। তারপর আবার তিনি শ্বাস নিতে শুরু করেন এবং সেই সঙ্গে ভগবানের নাম উচ্চারণ করতে শুরু করেন, কিন্তু তবুও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। ব্রহ্মানন্দ, কীর্তনানন্দের সঙ্গে আমিও ছিলাম। সেটি ছিল স্মরণ দিবস, ছুটির দিন। স্বামীজির যে কি হয়েছিল তা আমরা বুঝতে পারছিলাম না। তিনি উঠে বসতে পারছিলেন না। তার যে কি হয়েছে তা কেউ বুঝতে পারছিল না। আমরা তার পরিচর্যা করছিলাম। আমি এবং কীর্তনানন্দ নানা রকম চেষ্টা করছিলাম। তারপর আমি বাজারে গিয়ে তার জন্য বেড প্যান্ট কিনে এনেছিলাম। ছিল প্রভুপাদের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তিনি বলেছিলেন যে তার গুরু মহারাজের একটি ছবি যেন তার সামনে দেওয়ালে টাঙিয়ে রাখা হয়। ভক্তরা অ্যাপার্টমেন্টের সামনে ঘরে সমবেত হয়েছিল এবং শিল প্রভুপাদ তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছিলেন। তিনি তাদের বলেছিলেন নৃসিংহদেবের প্রার্থনা করতে। সদ্য স্বরূপ তিনি আমাদের নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে বলেছিলেন, এবং সেই প্রার্থনাটি ছিল, গুরু মহারাজের কাজ এখনো শেষ হয়নি। গুরু মহারাজের কাজ এখনো শেষ হয়নি। পালা করে তিনি আমাদের তার শরীরের বিভিন্ন অঙ্গ মালিশ করতে দিচ্ছিলেন। তারপর তিনি আমাদের সারা রাত ধরে কীর্তন করার জন্য নিচে পাঠিয়ে দিয়েছিলেন। রাত্রির বেলা শিল প্রভুপাদের বুক ব্যথা হয়েছিল। পরের দিন তার অবস্থা যেন সংকটজনক ছিল। তিনি কেবল খুব আস্তে আস্তে দুই একটা কথা বলতে পারছিলেন এবং বাক্যালাপ করার শক্তি তার ছিল না। ডাক্তারের উপর তার আস্থা ছিল না। তিনি নিজেই তার রোগ নির্ণয় করেছিলেন। হৃদয়াক্রান্ত হবার ফলে তার মস্তিষ্কের একটি অংশ আহত হয়েছিল এবং তার ফলে তার শরীরের বাম অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকে। তিনি বলেছিলেন যে মাল্লিশ হচ্ছে তার একমাত্র শুশ্রূষা। ব্রহ্মানন্দ,
স্মরণ দিবসের পরের দিন আমরা একটি অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করেছিলাম। বেথ ইসরায়েল কোন অ্যাম্বুলেন্স ছিল না, তাই তিনি একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স কোম্পানিকে ফোন করেছিলাম। হাসপাতালের সঙ্গে বন্দোবস্ত করা হয়েছিল যে স্বামীজি সকাল ৯টায় সেখানে আসবেন, কিন্তু অ্যাম্বুলেন্সে এসেছিল বেলা ১২টার পর। সেই অ্যাম্বুলেন্সে লোকগুলি ছিল ভয়ঙ্কর। তারা স্বামীজিকে এমনভাবে নাড়াচাড়া করছিল যেন তিনি একটি কাপড়ের বস্তা। তখন আমরা মনে হয়েছিল একটা ট্যাক্সি করে যদি আমরা তাকে নিয়ে যেতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। অধিকাংশ সময় বেথ ইসরায়েল ডাক্তারেরা এবং তাদের সহকারীরা পরীক্ষা করার জন্য রক্ত নিয়েছিলেন, কি তাকে ইঞ্জেকশন দিয়েছিল এবং প্রায় এসে অনুসন্ধান করেছিলেন। তারা ঠিকভাবে রোগ নির্ণয় করতে পারছিলেন না, শুধু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ একজন ডাক্তার এসে তাদের পরবর্তী কার্যকলাপ সম্পর্কে ঘোষণা করেন যে তারা তার স্পাইনাইজ ট্যাপ দিয়ে পরীক্ষা করবেন। সেই স্পাইনাইজ ট্যাপ নিয়ে বিশদভাবে আলোচনা করার শক্তি শ্রী প্রভুপাদের ছিল না। তিনি তার শিষ্য ও কৃষ্ণের উপর নিজেকে ছেড়ে দিয়েছিলেন। ওকে ওকে ডাক্তার ওকে ওকে ডাক্তারটি ওকে কি কঠিন পরিস্থিতি এখন প্রভুপাদের, শরীরের কি কন্ডিশন, ভগবান যে পরীক্ষা করছেন সেটার একটা প্রমাণ। সদানন্দ এই করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ডাক্তারটি চায়নি যে কেউ তাকে বাধা দিক। স্পাইনাল ট্যাপ করা কেন যে আবশ্যক তা সে বিশ্লেষণ করেছিল, তবুও সে কারো অনুমতি বা পরামর্শ চায়নি। ডাক্তার যখন স্পাইনাল ট্যাপ করছিল তখন কীর্তানন্দ ছাড়া আর সকলকেই ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল। কীর্তানন্দ থেকে গিয়েছিল কেন, সে জোর করেছিল। ছিল প্রভুপাদ ছিলেন তখন অত্যন্ত দুর্বল এবং ছেলেরা জানতো না যে কিভাবে প্রভুপাদের পক্ষ অবলম্বন করে আচরণ করা কর্তব্য। তারা কেউ ডাক্তারকে বাধা দেয়নি। ডাক্তার যখন ভয়ঙ্কর দর্শন বিরাট সুচ দিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিল তখন ভক্তরা সারিবদ্ধভাবে ছিল প্রভুপাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল। তাদের যখন আবার ঘরে যেতে অনুমতি দেওয়া হয়েছিল তখন একজন শিষ্য অত্যন্ত উদ্বিগ্নভাবে তাকে জিজ্ঞেস করছিল, স্বামীজি আপনার খুব লেগেছে? ছিল প্রভুপাদের সোনালী রঙের শরীরটি হাসপাতালের সাদা চাদরের নিচে ঢাকা ছিল। কিশোর পাশ ফিরে বলেছিলেন, আমরা সহনশীল। রূপানুগ, স্বামীজিকে যখন প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় তখন আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমি জানতাম না আমার কি করা কর্তব্য ছিল। এরকম সংকটজনক অবস্থা সম্পর্কে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। স্বামীজির জন্য আমি কি সেবা করব সে সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। সেটি ছিল অত্যন্ত ভয়াবহ একটি অভিজ্ঞতা। স্বামীজির জীবন তখন বিপন্ন ছিল, অথচ তার শিষ্যরা জানতো না তাকে কিভাবে রক্ষা করা যায়। তিনি বিছানায় শুয়েছিলেন, তিনি তাদের উপর নির্ভর করে আছেন, কিন্তু হাসপাতালের লোকেরা মনে করেছিল তিনি যেন তাদের সম্পত্তি। হৃদরোগ আক্রান্ত একজন বৃদ্ধ মানুষ, পরীক্ষা নিরীক্ষা করার একটি সুন্দর বিষয়। তারা কি ইইজি করতে দেবে? ইইজি কি? ইইজি অস্ত্রোপচার করার কি দরকার আছে? অস্ত্রোপচার? কিন্তু স্বামীজি বলেছিলেন তাকে যেন কখনো হাসপাতালে না নিয়ে যাওয়া হয়। তিনি কেবল বলেছিলেন, আমাকে মালিশ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। 5ই জুন শ্রীল প্রভুপাদ তাঁর সান ফ্রান্সিসকোর সমস্ত শিষ্যদের হস্তাক্ষর সমন্বিত একটি প্রীতিপূর্ণ চিঠি পান। তারা তাঁর শারীরিক সুস্থতার জন্য কিভাবে সারা রাত জেগে কীর্তন করেছে এবং প্রার্থনা করেছে তা পড়ে তিনি একটা ছোট্ট চিঠি তাদের উদ্দেশ্যে লিখেছিলেন। আমার প্রিয় ছেলেমেয়েরা, আমার জীবন রক্ষা করার জন্য তোমরা যে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছো সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। তোমাদের ঐকান্তিক প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ আমার প্রাণ রক্ষা করেছেন। মঙ্গলবার দিন আমার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, কিন্তু তোমাদের ঐকান্তিক প্রার্থনার ফলে আমি রক্ষা পেয়েছি। এখন ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি এবং আমার স্বাভাবিক অবস্থা ফিরে আসছে।
এখন আমি আশা করি যে আবার তোমাদের সাথে মিলিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবো। তোমরা যে কিভাবে এগিয়ে চলেছো তার বিবরণ জেনে আমি অত্যন্ত সুখী হয়েছি এবং আশা করি যে কৃষ্ণ ভাবনামৃত হৃদয়ঙ্গম করতে তোমাদের কোনো বিঘ্ন হবে না। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে রয়েছে। তোমরা তোমরা সুদৃঢ় বিশ্বাস সহকারে সর্বদা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে যাও। হাসপাতাল থেকে বেরোবার জন্য শ্রীল প্রভুপাদ আকুল হয়ে উঠেছিলেন। কয়েকদিন ধরে তিনি সেখান থেকে চলে যেতে চাইছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ওরা কেবল আমার শরীরে সূচ ফোটাচ্ছে। প্রতিদিনই তারা সংস্থাটির ঋণের বোঝা বাড়িয়ে যাচ্ছিল। ভক্তরা শ্রীল প্রভুপাদের বিশ্রামের জন্য নিউ জার্সির লং ব্রাঞ্চের সমুদ্রের পাড়ে একটি ছোট্ট বাড়িও ভাড়া করেছিল। তারা ঠিক করেছিল যে কীর্তানন্দ শ্রীল প্রভুপাদের জন্য রান্না করবে, আর গৌর সুন্দর ও তার স্ত্রী গোবিন্দ দাসী সান ফ্রান্সিসকো থেকে আসছিল তারা গৃহস্থালির তত্ত্বাবধান করতে এবং তাকে সাহায্য করতে। কিন্তু হাসপাতালের ডাক্তাররা চাইছিল যে শ্রীল প্রভুপাদ যেন আরো কিছুদিন সেখানে থাকেন, যাতে তারা আরেকবার তার ব্রেন ওয়েভ মস্তিষ্ক সঞ্চালন পরীক্ষা করতে পারে এবং নিরীক্ষণ করতে পারে। একদিন ব্রহ্মানন্দ এবং গর্গমুনি যখন শ্রীল প্রভুপাদকে দেখতে গিয়েছিল, তখন ডাক্তাররা এসে ঘোষণা করেছিল যে এক্স রে নেওয়ার জন্য স্বামীজিকে একটু নিচে যেতে হবে। শ্রীল প্রভুপাদ জিজ্ঞেস করেছিলেন, আর সূচ ফোটাবে না তো? ডাক্তারটি উত্তর দিয়েছিলেন, ঠিক আছে ঠিক আছে। নার্স যখন একটি চাকা লাগানো খাট নিয়ে এলো, শ্রীল প্রভুপাদ তখন বলেছিলেন তিনি চান গর্গমণি সেটি ঠেলে নিয়ে যাক। তারপর তিনি তাতে আসন করে বসে এবং জপমালার থলি হাতে নিয়ে জপ করতে শুরু করেছিলেন এবং গর্গমণি নার্সটিকে অনুসরণ করে সেই চাকা লাগানো খাটটি ঠেলতে ঠেলতে নিয়ে চললো দরজার বাইরে হলের মধ্য দিয়ে, তারপর এলিভেটারে। তারা 4 তলার একটি ঘরে প্রবেশ করলো। সেই নার্সটি তখন তাদের একলা রেখে চলে গিয়েছিল। গর্গমুনি অনুভব করেছিল যে শ্রীল প্রভুপাদ অস্বস্তি বোধ করছেন। সে অনুভব করছিল যে সেই জায়গাটি তার গুরু মহারাজের উপযুক্ত নয়। তারপর অন্য একটি নার্স ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে হাতে সেখানে প্রবেশ করলো। স্বামীজিকে একটু ইঞ্জেকশন দিতে হবে। শ্রীল প্রভুপাদ তাঁর মাথা নেড়ে বলেছিলেন না। গর্গমুনি সরাসরি বলছিল, আমরা এটি হতে দিতে পারি না, আমি দুঃখিত। নার্সটি বিরক্ত হয়ে উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও হেসে বলেছিল, এতে একটুও ব্যথা লাগবে না, আমাকে এখান থেকে নিয়ে চলো। শ্রীল প্রভুপাদ গর্গমুনিকে আদেশ দিয়েছিলেন। নার্সটি যখন জোর করতে লাগলো, গর্গমুনি তখন তার স্বাভাবিক প্রবণতা অনুসারে বেপরোয়া হয়ে উঠলো এবং শ্রীল প্রভুপাদ সেই নার্সটির মাঝখানে গিয়ে দাঁড়ালো। গর্গমুনি মনে মনে ভেবেছিল, যদি প্রয়োজন হয় তবে আমি মারামারি করতেও প্রস্তুত আছি। সে বলল, আমি আপনাকে এটা করতে দিতে পারি না। তারপর সেই নার্সটিকে পিছনে ফেলে রেখে সেই চাকা লাগানো খাটটি ঠেলতে ঠেলতে ঘর থেকে বেরিয়ে এলো। গর্গমুনি পথ হারিয়ে ফেলেছিল। সে 4 তলা অথবা 5 তলার কোথাও অনেকগুলো দরজা সমন্বিত দরদালানের মধ্য দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর শ্রীল প্রভুপাদের ঘরটি ছিল 7 তলায়। কোথায় সে যাচ্ছে তা না বুঝতে পেরে গর্গমুনি চাকা লাগানো খাটের উপর আসন করে জপমালায় ভগবানের নাম জপ করতে মগ্ন শ্রীল প্রভুপাদকে নিয়ে করিডোরগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। গর্গমুনি শ্রীল প্রভুপাদকে নিয়ে চলে আসার কয়েক সেকেন্ড পর ব্রহ্মানন্দ এক্স রে ল্যাবরেটরিতে এসে পৌঁছালো। নার্স এবং একটি সহকারী চিকিৎসক তার কাছে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করছিল। ব্রহ্মানন্দ তাদের কাছে সেটি ছিল এক ধরনের চুড়ি। স্বামীজি ছিলেন তাদের সম্পত্তি। তিনি যতক্ষণ হাসপাতালে রয়েছেন ততক্ষণ তারা তাদের ইচ্ছা মতো তাকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। আর গর্গমুনি স্বামীজিকে তাদের কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। গর্গমুনি এলিভেটরে উঠে বসলো। সে খাটটি ঠেলে ঠেলে নিয়ে যেতে যেতে তার বেশ অসুবিধা হচ্ছিল এবং তাড়াহুড়ো করতে গিয়ে একসময় সে সেটি নিয়ে দেয়ালে ধাক্কা মেরেছিল। স্বামীজির ঘরটি যে কোন তলায় সে তা ভুলে গিয়েছিল। সে কেবল একটা জিনিসে জানতো যে তাকে তারা নিয়ে যেতে চেয়েছিল আর স্বামীজিকে সে রক্ষা করেছিল। গর্গমুনি যখন অবশেষে শ্রীল প্রভুপাদের 607 নম্বর ঘরে উপস্থিত হলো, তখন একজন সরকারি চিকিৎসক অত্যন্ত ক্রুদ্ধভাবে তাকে কিছু বলেছিল। গর্গমুনি বলেছিল, আমি তার কোনো পরোয়া করি না, উনি আরেকটিও ইঞ্জেকশন নিতে অথবা আর কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করতে চান না, আমরা এখান থেকে চলে যেতে চাই। ব্রহ্মানন্দ তখন সেখানে এসে উপস্থিত হয়েছিল।
আর ছোট ভাইকে ঠান্ডা করছিল এবং শ্রীল প্রভুপাদকে তার বিছানায় ফিরে যেতে সাহায্য করছিল। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তিনি সেখান থেকে চলে যেতে চান। যখন ডাক্তার এসেছিল তখন প্রভুপাদ উঠে বসে দৃঢ়ভাবে বলেছিলেন, ডাক্তার, আমি এখন ভালোই আছি, আমি এখন যেতে পারি। তারপর তিনি ডাক্তারদের সঙ্গে করমর্দন করেছিলেন, অনেকটা যেন তাকে বোঝানোর জন্য যে তিনি এখন কিছুটা সুস্থ এবং সবল আছেন। ডাক্তারটি বিরক্ত সহকারে বলেছে যে স্বামীজি যদিও তার বল ফিরে পাচ্ছিলেন, তবু তাকে আরো কয়েকদিন থাকতে হবে। এখনো তিনি বিপদ থেকে মুক্ত হননি। তাকে খুব সতর্কতা সহকারে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। বৈদ্যুতিক প্রক্রিয়ায় শ্রীল প্রভুপাদের মস্তিষ্কে আরেকটি আলোকচিত্র নেওয়ার প্রয়োজনীয়তা তারা বোধ করছিল। শ্রীল প্রভুপাদের তখনও বুকে ব্যথা হচ্ছিল, কিন্তু তিনি ডাক্তারকে বলেছিলেন যে তার ছেলেরা তার বিশ্রামের জন্য সমুদ্রের তীরে একটি বাড়ির ব্যবস্থা করেছে। ডাক্তার বলেছিল সেটি খুব ভালো, কিন্তু তিনি তার রোগীকে এখন যেতে দিতে পারেন না। কিন্তু শ্রীল ওকে প্রভুপাদ ওকে তার ওকে, মনস্থির। হরে কৃষ্ণ প্রভু। আমার হাসিও পাচ্ছে, দুঃখও পাচ্ছে। প্রপাতকে কি কিরকম যে ভালোবাসে, মানে কল্পনা করা যায় না। আর প্রপাতও বাচ্চা ছেলের মতো সুই মানে ভয়ে কি করছে, ওরা নিয়ে যাচ্ছে প্রভাতের সব, যা হবে। প্রভাত একবার বলছিল দাঁড়া থাকি। এই যে ভক্তদের সাথে প্রপাত কিভাবে মিশতো ভাবুন। আর ওরা প্রপাতকে মানে নিজের সম্পত্তি মনে করতো, এত ভালোবাসতো প্রপাত, মানে কল্পনা করা যায়। কি রকম ডাক্তারের সাথে মারপিট পর্যন্ত করার জন্য প্রস্তুত হয়ে গেছে, ইঞ্জেকশন মারতে দেবেই না। না, আমার গুরুদেব পছন্দ করছে না, করতে দেবো না। কিরকম এখন ইষ্ট প্রপাতের জন্য গুরুভক্তি কাকে বলে। এই যে ব্রহ্মানন্দ, কীর্তনানন্দ, যে যতজনের নাম বলছে, সবার কিরকম একাগ্রতা প্রভুপাদের প্রতি। প্রভাত অসুস্থ হয়েছে, তারা মানে মনে করছে যেন তাদের প্রাণ চলে যাচ্ছে, এরকম অবস্থা। কে কি করবে, কোথায় রাখলে প্রভাত খুশি হবে, শরীর ঠিক থাকবে, কত চিন্তা ধারণা ভাবো। এতে কি প্রভুপাত আমাদেরকে শিখাচ্ছে শিষ্যের মনোভাব কিরকম হওয়া আছে, তার শিষ্যরা কিভাবে প্রভুপাতকে সেবা করছে সেটা আমাদেরকে শিখাচ্ছে, আমাদের মনোভাব কিরকম হওয়া আছে। তো যতই পড়ছি ততই প্রভুপাদের প্রতি আমাদের যে ভালোবাসা আর বৃদ্ধি পাচ্ছে। কি না করেছেন 72 বছরের বৃদ্ধ বয়সে তিনি। রোগের সাথে, হসপিটালের সাথে, সব জায়গায় যুদ্ধ করেছেন। তারপরেও কৃষ্ণ ভাবনা এক মুহূর্তের জন্য তিনি স্টপ করেন। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। পড়ুন আর হৃদয়ঙ্গম করুন জীবনে প্রপাত কি করেছে। এত সহজে ইসকনটা গড়ে ওঠেন। প্রতিটা মুহূর্তে প্রভুপাদের পরিশ্রম, প্রতিটা পদক্ষেপে কষ্ট প্রভুপাদের, আর সাথে যারা ছিল তারা কি হারে পরিশ্রম করেছে প্রভুপাদের পিছনে। আমরা তো সব এখন রেডিমেড পাচ্ছি, কি কষ্ট করছি আমরা। প্রভুপাদের জীবন দেখুন কিরকম দুর্বিষহ ছিল। ওকে, বৈশ্য প্রণাম। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বিশ্ব অনন্তর বৈশ্য বৃন্দা কি যায় নিতায় গো পরমানন্দে।